আজকের এই আনন্দ শোভাযাত্রায় সবাই আনন্দের সাথে অংশগ্রহণ করেছে এবং ফ্যাসিস্ট বিরোধী আজকে প্রথম বাংলাদেশে প্রথম নববর্ষ উদযাপন করছে প্রত্যেকটি স্তরের প্রত্যেকটি মানুষ আনন্দ। 5 আগস্টের স্বৈরাচার খুনি হাসিনা পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গল শোভাযাত্রাকে বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা নামকরণ করেছিলেন। কারেক্ট। আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশের সকল ধরনের সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল মতাদর্শ এবং সকল জাতিসত্তার মানুষ কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি ঐক্যবদ্ধ হয়ে। জুলাই আগস্টে হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছিল ভারতের আগ্রাসন দূর করার জন্য। আমরা তো মনে করি যে এই মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা দেশে ধন্যবাদ জানাই, কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এইবার পয়লা বৈশাখ পালিত হবে সে স্বৈরাচার খুনি হাসিনার আমলের মঙ্গল শোভাযাত্রার নামে। আর এই বিষয়ে ক্লিয়ার করেছেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এই নামটাই চলে আসতেছে, আমরা এই নামের আমাদের কোনো ইয়ে নাই, অ্যালার্জি নাই। আমরা অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার যা করেছে সেটা তো আমরা ইন টোটাল রাখবো না। ইন টোটাল কেন রাখবেন না? পাশার নিচে চেয়ার পেয়ে মাথা নষ্ট হয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। 1989 সালে ঢাবি চারুকলার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শুরু করা হয়েছিল, কিন্তু 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভারতের প্রেসক্রিপশনে আনন্দ শোভাযাত্রাকে বাদ দিয়ে আবার মঙ্গল শোভাযাত্রা শুরু করেন। এইটা আমরা জানতাম। বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছে ভারত। মঙ্গল দিলে আমাদের ক্ষতি হবে, আনন্দ দিলে আমাদের লাভ হবে। যদি লাভ ক্ষতির চিন্তাই করেন তাহলে গত বছর পয়লা বৈশাখ পালন করেছিল মানুষ আনন্দ শোভাযাত্রার নামে। আজকে আবার কেন আপনি মঙ্গল শোভাযাত্রা ফিরিয়ে আনতে চাচ্ছেন? এই নামটাই চলে আসতেছে, আমরা এই নামের আমাদের কোনো ইয়ে নাই, অ্যালার্জি নাই, আমাদের কোনো ইয়ে নাই, অ্যালার্জি নাই। আপনার অ্যালার্জি থাকবে কিভাবে? আপনি তো একজন হিন্দু মানুষ, কারণ আপনাদেরই দেবদেবীর মূর্তির পূজা করানো হচ্ছে সাধারণ মুসলিমদের দিয়ে। বাংলার হাজার বছরের ঐতিহ্য পয়লা বৈশাখে ঢোল বাজানো হয়, কিন্তু হিন্দুদের প্রতিমার সামনে যেভাবে ঢোল বাজানো হয় সেইভাবেই কেন আমাদের পয়লা বৈশাখে ঢোল বাজানো হবে? আপনারা দেখলেন পয়লা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রায় কিভাবে ঢোল বাজানো হচ্ছে, সেইভাবে ঢোল বাজানো হয় হিন্দুদের প্রতিমার সামনে। মঙ্গল শোভাযাত্রায় যে সমস্ত প্রাণীর কার্টুন আঁকা হয় সেই সমস্ত প্রাণী কোনো না কোনো মূর্তির সাথে ব্যবহৃত হয়। শুভ নববর্ষর সাথে এই সমস্ত প্রাণীর কোনো সম্পর্ক নেই। এটি সুকৌশলে হিন্দুয়ানিক কালচার মুসলিমদের ভিতরে ঢোকানো হচ্ছে। প্রাণীগুলো তৈরি করা হয়, চিন্তা করেন কত সুকৌশলে আপনার এটা করা হয়। পেঁচা আমার বাঙালি ঐতিহ্যের সাথে কি? পেঁচাকে কেন বাছাই করা হয়েছে? পেঁচা হচ্ছে ওদের লক্ষ্মীর বাহন। আচ্ছা, ময়ূর হয়েছে ওদের কি? এক হইল ভারতের জাতীয় পাখি, আরেক হইল গিয়া এইটা হইল ওদের কার্তিকের বাহন। সূর্য দেখবেন বড় করে সূর্য করে একটা, কারণ কি এটাকে ওরা পূজা করে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার হয়তো বা মনে নাই 2013 সালে আপনার মা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পেট্রোল বোমা হাতে ধরিয়ে মঙ্গল শোভাযাত্রায় বিশ্রীভাবে উপস্থাপন করা হয়েছিল। খুব দারুণ লজ্জার ব্যাপার। বিএনপি নেতাকর্মীদের বলছি, গত 17 বছর স্বৈরাচার খুনি হাসিনা ভারতের শেল্টারে দেশ চালিয়েছিল, তারপরও 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর আপনারা তো কয়েকদিন হলো ক্ষমতায় আসছেন, আপনারা ভারতের শেল্টারে যদি দেশ পরিচালনা করতে চান তাহলে বাংলার সাধারণ জনগণ আপনাদের পাশে থাকবে না। কারেক্ট। শেষ আপনাদের মাঝে একটি কথাই বলতে চাই, গত বছর যে আনন্দ শোভাযাত্রা উদযাপন হয়েছিল সেই আনন্দ শোভাযাত্রাকে উদযাপন করতে হবে। ভারতের প্রেসক্রিপশনে যদি আবার মঙ্গল শোভাযাত্রা উদযাপন করতে চান তাহলে বাংলার জনগণ কি করতে পারে আপনারা 5 আগস্টে ভালোভাবেই দেখেছেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।